এই যে বাংলাদেশের গত 2 দিন আগের ঘটনা, ঢাকা শহরের গাজীপুর টুঙ্গিতে মুফতি মুহিবুল্লাহ মাদানী হাফিজাহুল্লাহ, প্রবীণ একজন আলেম, ভারতের ইস্কনের বিরুদ্ধে তিনি বক্তব্য দিয়েছেন যে ইস্কন বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ইসলাম নিয়ে ষড়যন্ত্র চালাচ্ছে। এই বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ওই ষড়যন্ত্র নিয়ে কথা বলার কারণে টুঙ্গি থেকে তাকে গুম করা হয়েছে। 24 ঘন্টা পরে তাকে আজকে পঞ্চগড়ে পাওয়া গেছে, হাতে শেকল, পায়ে শেকল, শেকল বন্দি অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে। তার মানে বোঝা গেল ওই ভারতের দাসত্বের বিরুদ্ধে আর ইসলামের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না নাই। তার মানে বোঝা গেল বাংলাদেশের শুধু আওয়ামী লীগ শত্রু নয়, ওই ভারত আমাদের বাংলাদেশের মুসলমানদের ইসলামের চূড়ান্ত দুশমন। আর যত ধরনের ষড়যন্ত্র ফাঁদ ফেলেছে এই ইসকন নামক সংগঠন, যারা জঙ্গি তৎপরতা চালিয়ে মুসলমান এবং হিন্দুদের বিরুদ্ধে একটা এই সংঘর্ষ লাগাতে চায়, দাঙ্গা বাঁধাতে চায়। সুতরাং সরকারকে বলি, এই বাংলার জমিনে ইসকনের সমস্ত কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। আর প্রশাসনকে বলি, টঙ্গী থেকে গ্রেফতার করে পঞ্চগড়ে সীমান্তে নিয়ে গেল, এত রাস্তা পার হলো 600 কিলো, কোনো পুলিশ তাদের ধরতে পারলো না। অথচ আমরা হুজুররা পঞ্চগড়ে ওয়াজ করতে যাই, বগুড়া থেকে 400 কিলো, অন্তত 4 জায়গায় পুলিশ আটকায়, কতক্ষণ নাগা গাড়ি আটকে আটকে চেক করে। তা আমার প্রশ্ন হলো, একটা আলেমও গুম করে নিয়ে গেল 600 কিলো রাস্তা, এক জায়গা তো চেক হলো না, কেন ধরতে পারলো না? তার মানে বোঝা যায় প্রশাসন এই দায় এড়াতে পারে না। আর যেহেতু ভারতের সীমান্ত থেকে উদ্ধার করা হয়েছে, তার মানে বোঝা গেল এর পেছনে ওই ভারতের দাদাবাবুদের ষড়যন্ত্র থাকতে পারে। আল্লামা সাইদির পক্ষে সাক্ষী দিতে চেয়েছিল শুকরঞ্জন বালি। আমরা জানি সেই শুকরঞ্জন বালিকেও আদালতের প্রান্ত থেকে গুম করে ভারতের জেলখানায় তাকে পাওয়া গিয়েছিল। তার মানে বোঝা যায় স্বৈরাচার হাসিনা পালিয়ে গেছে, এখন পর্যন্ত ষড়যন্ত্র বন্ধ হয় নাই।